বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি শিক্ষার্থীরা, ভাই বোনেরা বা বন্ধুরা আপনারা অনেকেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর 85 পৃষ্ঠার অনুশীলনী 7 নম্বর 4-এর 4 নম্বর থেকে। আগের দিন 1, 2, 3 করা হয়ে গেছিল, আজকে 4 থেকে শুরু করব। এখানে আছে 4 নম্বরে যে নিচের সংখ্যা যুগলের সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করো। সংখ্যা যুগল মানে দুইটা, এখানে 4 নম্বরে দুইটা। 1 নম্বরে আছে 9 এবং 15। 9 এবং 15 এর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করে তারপর তার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগুটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে শুরু করি 9 এর সকল গুণনীয়কগুলো আগে লিখলাম। 1, 3 এবং 9, অর্থাৎ 9 যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য তারাই হলো 9 এর গুণনীয়ক। তো 9 এর গুণনীয়ক হলো 1, 3, 9। অনুরূপভাবে 15 এর গুণনীয়ক 1, 3, 5, 15। তো এখানে 9 ও 15 এর সকল সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 ও 3, এছাড়া এর আর কোনো গুণনীয়ক নেই। এখানে 3 সবচেয়ে বড়, তাই এই সংখ্যা যুগলের গসাগু হচ্ছে 3। 2 নম্বর আছে 14 এবং 21। আমরা প্রথমে 14 এর সকল গুণনীয়কগুলো বের করব। 1, 2, 7, 14। 21 এর সকল গুণনীয়ক 1, 3, 7, 21। 14 ও 21 এর সকল সাধারণ গুণনীয়ক 1 ও 7, এছাড়া আরও কোনো গুণনীয়ক নেই। এখানে 7 সবচেয়ে বড়, তাই 7 এদের গসাগু। এখানে গসাগু তাহলে কাকে বলে আরেকটু বলি। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে গসাগু। এখানে 1 ও 7 হচ্ছে সাধারণ গুণনীয়ক, তার মধ্যে 7 বড়, তাই 7 হচ্ছে এদের গসাগু। 3 নম্বরে আছে 24 ও 40। 24 এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। কী করে বের করতে হবে তা আগে একদিন এটা দেখিয়েছিলাম। গুণ করে করে, অর্থাৎ ভাগ করে করে, এত গুণ এত সমান এত। 24 এর গুণনীয়কগুলো বের করব, করার পরে সেগুলো লিখলাম। 40 এর সাধারণ গুণনীয়কগুলো 1, 2, 4, 5, 8, 10, 20, 40। এর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো যে সংখ্যাটা 24 এবং 40 উভয়েরই গুণনীয়ক, সেই সংখ্যাটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। তো এখানে সাধারণ গুণনীয়ক হলো 2, এখানে 2, এখানে 4, এখানে 4, এখানে 8, এখানে 8। তাহলে 1, 2, 4, 8 হলো 24 এবং 40-এর সাধারণ গুণনীয়ক। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 8, তাই 8 হলো এই সংখ্যা যুগলের গসাগু। 4 নম্বরে আছে 5 এবং 9। 5 এবং 9 এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 আর ওই সংখ্যা। তাহলে 5 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, 9 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা অর্থাৎ 9। তা এরা হলো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার গুণনীয়ক হলো, এখানে আছে ওই সংখ্যার 1 হলো এই মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে। তো এই দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র 1, তাই 1, 9 এবং 5-এর গসাগু হচ্ছে 1। এখন আলোচনা করব 5 নাম্বার, 7.4-এর 5 নাম্বার। এখানে আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করো। তাহলে এখানে একই সংখ্যার লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ তাহলে আমরা প্রথমে শুরু করি 8, 12, 24। 8, 12, 24-এর লসাগু নির্ণয় করি। তাহলে 8-এর গুণনীয়ক বের করব, 12 গুণিতক বের করব, 24-এর গুণিতক বের করব। তাহলে 8-এর গুণিতক হচ্ছে 8, 16, 24, 32 এবং আরও অনেকে। 8, 12, 16, 24, 32 এবং আরও অনেক গুণিতক আছে। 24-এর গুণিতকগুলো হচ্ছে 12, 24, 36 এবং আরও অনেক। 24-এর গুণিতক হলো 24, 48 এবং আরও অনেক। এর মধ্যে এই সাধারণ গুণিতক কী কী আছে? প্রথম সাধারণ গুণিতক হচ্ছে 24, 24, 24। তাহলে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো লসাগু। আমি আবার বলি, একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তাহলে 8, 12, 24-এর সাধারণ গুণিতকের মধ্যে 24 সবচেয়ে ছোট, অতএব লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 24। এবার 8-এর সকল গুণনীয়ক আমরা প্রথমে লসাগু নির্ণয় করলাম, এবার গসাগু নির্ণয় করব। 8-এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8। 12-এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। 24-এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 6, 8, 12, 24। এখানে 8, 12, 24-এর সাধারণ গুণনীয়ক হলো 1, 2 আর 4। এখানে 1 আছে, এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 6 আছে, এই দুইটা 6 আছে, এখানে 6 নেই। তাহলে এইটা সাধারণ হবে না। সাধারণ হতে হলে উভয় সংখ্যাগুলোর মধ্যেই থাকবে। তাহলে গুণনীয়ক কাকে বলে? আবার বলি, সাধারণ কোনো সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তারাই হলো গুণনীয়ক। আর সাধারণ গুণনীয়ক হলো একাধিক সংখ্যার গুণনীয়কগুলো যদি একই হয় তারা সাধারণ গুণনীয়ক। গসাগু হলো
সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখানে 1, 2 এবং 4-এর মধ্যে সবচেয়ে বড় হলো 4, তাই 4 হলো এই 8, 12, 24-এর গসাগু। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে আছে 9, 12, 18। 9, 12 বা 18 এদের লসাগু নির্ণয় করি। 9-এর গুণিতকগুলো হচ্ছে 9, 18, 27, 36, 45 এবং আরও অনেক। 12-র গুণিতকগুলো হচ্ছে 12, 24, 36, 48, অর্থাৎ 12 দ্বারা যারা নিঃশেষে বিভাজ্য হবে তারাই 12-র গুণিতক। 9 দ্বারা যারা নিঃশেষে বিভাজ্য হবে তারাই হলো 9-এর গুণিতক। 18 দ্বারা যারা যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে তারাই হলো 18-র গুণিতক। এই 9, 12 এবং 18-র গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 36। 36 প্রথমে এখানে 36 আছে, 12 গুণিতকের মধ্যে 36 আছে, 18 গুণিতকের মধ্যে 36 আছে। 36 হচ্ছে সবচেয়ে ছোট, তাই 36 হচ্ছে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। এবার গুণনীয়ক নির্ণয় করব। 9-এর সকল গুণনীয়ক 1, 3, 9। 12-এর সকল গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। 18 সকল গুণনীয়ক 1, 2, 3, 6, 9, 18। এখানে 9, 12, 18 এর সাধারণ গুণনীয়কগুলো হলো 1 ও 3। এখানে 3 সবচেয়ে বড়, তাই 3 হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এবার আলোচনা করছি 6 নাম্বার। 6 নম্বরে আছে যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2, 3, 5 সংখ্যা বসাও। অর্থাৎ যৌগিক সংখ্যা তৈরি করতে হলে মৌলিক সংখ্যা সহযোগিতা লাগে। মৌলিক সংখ্যা গুণ মৌলিক সংখ্যা সমান যৌগিক সংখ্যা। এখানে দেওয়াই আছে 2, 3 এবং 5 দ্বারা সংখ্যা যৌগিক সংখ্যা তৈরি করো। তাহলে এখানে 2 দিলাম, 2, এখানে 3, এখানে 5, সমান সমান কত হবে? 3 2 6 আর 5 6 30। 30 হলো যৌগিক সংখ্যা, কিন্তু 2 মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার গুণ দ্বারা যৌগিক সংখ্যা তৈরি হয়। এরপরে আছে 4টা 2 নম্বরে ফাঁকা ঘর গুণ, ফাঁকা ঘর গুণ, ফাঁকা ঘর গুণ, ফাঁকা ঘর সমান সমান কত হয় তাই বের করব। তো এখানে 4টে ঘর আমাদের সংখ্যা দেওয়াই আছে 2, 3 আর 5। এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমাদেরকে যৌগিক সংখ্যা তৈরি করতে হবে। এই ফাঁকা ঘরে আমার এই সংখ্যাগুলো বসাতে হবে। যেমন এখানে যদি 2, এখানে 3, এখানে 5, এখানে আর একটা 2 দিতে পারি। কত? 5 2 10 আর 3 2 6, তাই 6 10 60। 60 হবে আমার যৌগিক সংখ্যা। আবার এই দিকটা যদি গুণ করি 3 2 6, 5 6 30, 30 2 60। 60 একটি যৌগিক সংখ্যা যা 2, 3, 5 মৌলিক সংখ্যার গুণ দ্বারা তৈরি হলো। 3 নম্বরেও ঠিক সেরকম 4টি আছে, তাই এগুলো খুব সহজ, যে কোনো দিয়ে আমরা করতে পারি। তাও দেখাই 3 নম্বর। ফাঁকা ঘর গুণ, ফাঁকা ঘর গুণ, ফাঁকা ঘর গুণ, ফাঁকা ঘর সমান কত হয়? তো এখানে আমরা দিতে পারি 3, 5, আবার 3, আবার 3। তাহলে 3 5 15 আর 3 3 9, 3 3 9 আর 3 5 15। 9 15 কত? 9 10 90 আর 5 9 45। 90 আর 45 কত হয়? আমরা সাথে সাথে যোগ করতে পারি 90 আর 45। তাহলে কত হবে? 135। 5 আর 9 আর 4 13। যদি অন্যভাবে করি 3 3 9 আর 3 9 27, তাহলে 27 গুণ 5, 5 7 35, 5 হাতে হলো 3, 5 10 আর 3 13, ওই 135ই হবে। তাহলে 135 এইটি একটি যৌগিক সংখ্যা তৈরি হয়েছে মৌলিক সংখ্যাগুলোর গুণফল থেকে বা গুণফল দ্বারা। এরপরে আছে 7 নাম্বার। 7 নম্বরে আছে বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 2, 3 ও 5-এর গুণিতক নির্ণয় করো। 248, 248, 339, 121 আর 515। 515 এই সংখ্যাগুলো
2, 3, 5 এর গুণিতক কিনা তা নির্ণয় করতে হবে। 2, 3, 5 এর গুণিতক কিনা নির্ণয় করতে হবে। 2, 3, 5 এর গুণিতক। তাহলে 248 কি 2 এর গুণিতক? হ্যাঁ। কেন? কারণ এককের ঘরে জোড় সংখ্যা আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 248 2 এর গুণিতক। পাশে আছে 2 এর গুণিতক, কোনটা কোনটা তাই লিখতে হবে। তাহলে পাশে আমরা লিখব এখানে 2 এর গুণিতক, দুইয়ের গুণিতক। 2 এর গুণিতক কি কি? 248, 248 এটা 2 এর গুণিতক না, যেহেতু এককের ঘরে জোড় সংখ্যা নেই। এটাও 2 এর গুণিতক না, যেহেতু এককের ঘরে জোড় সংখ্যা নেই। 515 এটাও 2 এর গুণিতক না। তাহলে এখানে শুধু 248 2 এর গুণিতক। পরের লাইনে আছে 460, 912, 751 আর 555। এখানে আছে 3 এর গুণিতক। এর মধ্যে 3 এর গুণিতক কোনটা? 3 এর গুণিতক। 3 এর গুণিতক কোনগুলো আমরা তা নির্ণয় করব। 460 কি 3 এর গুণিতক? এখানে 6 আর 4 10। 3 এর গুণিতক কোনগুলো? যে সকল সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য তারা হলো 3 এর গুণিতক। তাই এখানে আছে 6 এবং 4 যোগ করলে হবে 10, যা 3 দ্বারা বিভাজ্য নয়। পরে আছে 9, 1, 2। এখানে 9 আর 1 10 আর 2 12। 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে এরা 912 3 এর গুণিতক। তাই আমি পাশে তাহলে লিখতে পারি যে 912 এটা 3 এর গুণিতক। পরে আছে 751, তা আমি যোগ করি। 7 আর 1 8, আচ্ছা 12 1 13। 13 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 13 এই 751 সংখ্যাটি 3 এর গুণিতক নয়। এরপরে আছে 555। 555 3টে যোগ করলে 5 5 10 5 15। 15 তো 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 555 3 এর গুণিতক। 5 5 5 3 এর গুণিতক। এরপরে আছে 810 951। 810 951 131 আর 725। 725 এটা 5 দ্বারা, এর মধ্যে কোন সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য? 5 এর গুণিতক তা আমাদের নির্ণয় করতে হবে। 5 এর গুণিতক। পাঁচের গুণিতক কোন সংখ্যাগুলো? যে সকল সংখ্যার এককের ঘরে 0 থাকে কিংবা 5 থাকে তারা হলো 5 এর গুণিতক। তাহলে এটা 5 এর গুণিতক। এটা এককের ঘরে 0 নেই, 5ও নেই, তাহলে এটা 5 এর গুণিতক নয়। এখানে এককের ঘরে 1 আছে, 0 কিংবা 5 নেই, তাহলে এটাও 5 এর গুণিতক নয়। এখানে 725 একক ঘরে 5 আছে, এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, কারণ 5 এর গুণিতকগুলো গুণিতক হতে হলে তার সেই সংখ্যার এককের ঘরে 0 কিংবা 5 থাকতে হবে। তাহলে 810 এবং 725। 810 এবং 725 এরা 5 এর গুণিতক। আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলবেন। এরপরেও সর্বোপরি আমার এই চ্যানেলের বয়স আজ 12 দিন। এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে লেখায় বলায়, এগুলো আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।